যারা কোরআনের আলেম, যারা মসজিদের ইমাম, যারা মসজিদের খতিব, মসজিদের মুয়াজ্জিন, মাদ্রাসার শিক্ষক, এলাকার মধ্যে আলেম নামে পরিচিত, হাফেজ নামে পরিচিত, হুজুর নামে পরিচিত, এলাকার মধ্যে আমরা সবাই তাকে চিনি। তিনি কোরআনওয়ালা, আল্লাহ তাআলার কোরআন শুদ্ধ করে পড়তে পারে। কোরআনুল কারীম সকালবেলায় তেলাওয়াত করে, সন্ধ্যাবেলাও তেলাওয়াত করে। প্রতি রমজান মাসে তিনি কোরআনুল কারীম খতম দেন, 30 পারা কোরআন তেলাওয়াত করেন। মোট কথা এলাকার মধ্যে গাইবান্ধা সদর উপজেলার মধ্যে যারা জানেন যে অমুক আল্লাহর বান্দা কোরআনের আলেম, কোরআনের হাফেজ, অমুক আল্লাহর বান্দা কোরআন পড়তে জানে, ও মুসলমান ইমানদার, ওই কোরআনওয়ালার নামাজ। আর যে আল্লাহর বান্দা কোরআন পড়তে জানে না, সূরাতুল ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না, আমপারার 10টি সূরা শুদ্ধ করে তেলাওয়াত করতে পারে না, সূরা ফাতিহা পড়তে গেলে 7টা আয়াতের মধ্যে 7 দুগুণা 14টা ভুল হয়ে যায়। যেই আল্লাহর বান্দা সূরা কেরাত পড়তে পারে না, কুল হু সূরা পড়তে গিয়া 4টা আয়াতের মধ্যে 7 দুগুণা 8টা ভুল তেলাওয়াত করে, ওই কোরআন না জাননেওয়ালা আল্লাহর বান্দা নামাজি, তার নামাজ আর কোরআন জাননেওয়ালার নামাজ কখনোই সমান হতে পারে কয় না? জোরে বলেন পারে? মনোযোগ দিয়ে শোনেন। সূরা কেরাত যারা পড়তে পারেন না, ভুল পড়েন, মন খারাপ করলে চলবে না। আপনাকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, সিদ্ধান্ত নিতে হবে, আমি কোরআন তেলাওয়াত করতে পারবো না। কেন? সব যদি করতে পারি, ব্যবসা ঠিক করতে পারি, ব্যবসা বাণিজ্য ঠিকভাবে করতে পারি, চাকরি ঠিক করতে পারি, অফিস আদালত ঠিকভাবে আমি যদি করতে পারি, তো আল্লাহর কোরআন তেলাওয়াত শুদ্ধ করে আমি করতে পারবো না কেন? কি এই সিদ্ধান্ত নিয়ে কি আল্লাহর কোরআন শুদ্ধ করে পড়া যাবে না? কথা বলে না, যাবে কি যাবে না? ও মুসলমান ইমানদার, আমরা এই কোরআনুল কারীমের শিক্ষা থেকে অনেক দূরে। আমরা বলি শিক্ষাই জাতির মেরুদণ্ড, কিন্তু মুসলমানদের জন্য কোন শিক্ষা মেরুদণ্ড মুসলমান ইমানদারেরা জানে না। শিক্ষাই জাতির, গোটা বিশ্ববাসীর জন্য শিক্ষা হলো মেরুদণ্ড, কিন্তু কোরআনুল কারীমের শিক্ষা হলো মুসলমানদের মেরুদণ্ড। মুসলমানদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য ইহুদি আর খ্রিস্টানেরা সব সময় প্রস্তুত। মুসলমানদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য, আল্লাহ তাআলার কোরআনের শিক্ষা থেকে দূরে রাখার জন্য ওয়া মুসলিম, কোরআন বিরোধী, ইসলাম বিদ্বেষী শয়তানেরা সব সময় মুসলমানদের পিছনে লাগা। যারা আল্লাহ তাআলার ইসলামকে কায়েম করতে চায়, তাদের পিছনে সব সময় তারা লেগে আছে কিভাবে ইসলাম পন্থীদেরকে ইসলাম থেকে দূরে সরানো যায়। যারা ইসলাম কায়েম করতে চায়, এই মানুষগুলাকে কিভাবে ওই সমাজ থেকে, ওই দেশ থেকে নিচ্ছিন্ন করা যায়, এই ইসলাম বিদ্বেষীরা সব সময় সোচ্চার। এ মুসলমান যুবক ভাইয়েরা, মুসলমান বাবাদিরা, আমাদেরকে সতর্কতা অবলম্বন করা লাগবে। ওই ইসলাম বিদ্বেষী, ইসলামের দুশমন বেঈমান নাফরমানেরা আমাদেরকে যেন ইসলাম থেকে দূরে সরাতে না পারে, এই জন্য সতর্কতা অবলম্বন করা লাগবে। এই সতর্কতা অবলম্বন করার জন্য আল্লাহর কোরআন শিক্ষার কোনো বিকল্প, আরো জোরে বলেন, বিকল্প। যদি ইসলাম থেকে দূরে সরতে না চান, ইসলাম বিদ্বেষীদের কাছ থেকে যদি আপনি সতর্ক থাকতে চান, চোখ কান খোলা রাখতে হবে। কিসের মাধ্যমে? আল্লাহর কোরআন শিক্ষা করার মাধ্যমে, কোরআনের বিধান রক্ষা করার মাধ্যমে। কোরআনের বিধান ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, গোটা আন্তর্জাতিক জীবনে আল্লাহর কোরআন উঁচু করে তুলে ধরতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা?